সবাইকে ঈদের তৃতীয় দিনের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে দুপুরে আপনাদের সবাইকে চিতই পিঠা এবং মুরগির ভুনা গোশের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। সাথীর হেসেল করে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আমার শাশুড়ির নিয়মে রেসিপিতে মুরগির গোশ রান্না, ব্রয়লার মুরগি। প্রথমে কড়াইতে আমি হালকা অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি মুরগিগুলো দিয়ে দিলাম, মুরগির গোশগুলো আগে থেকে পানি ঝরায় রেখেছিলাম। পানি ঝরানো রাখার পরেও দেখুন মুরগি থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি বের হয়ে গেছে। পানি যখন বের হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া, যাতে গোশের মধ্যে মরিচ এবং হলুদটা ভালো মতো ঢোকে। দিয়ে যতক্ষণ পরিমাণে পানি থাকবে ততক্ষণ পরিমাণে আমি গোশটাকে ভেজে নেব। গোশটা ভাজা হয়ে গেলে গোশটা আমি চুলা থেকে নামিয়ে অন্য আরেকটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং 2টা তেজপাতা। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর এখানে আমি একটা আস্ত মুরগি নিয়েছি। একটা আস্ত মুরগির মতো যে পরিমাণ পেঁয়াজ লাগে আমি সে পরিমাণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলা, আরও 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। আগে থেকে যেহেতু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া ছিল, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। দিয়ে মশলাটাকে 5 থেকে 6 মিনিটের মতো সুন্দর করে কষায় নেব। যেহেতু মাংসটা আমার ভাজা আছে আগে থেকেই, মাংসটা রান্না করতে বেশি সময় লাগবে না। মশলাটা সুন্দর করে কষায় নেব। মশলাটা আমার আবার একটু লেগে যাচ্ছিলো, তো আমি হালকা একটু পানি দিলাম। পানি দিয়ে মশলাটা সুন্দর করে নেড়ে কষায় নেব। মশলাটা দেখে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন আমি সেই ভাজা গোশটার মধ্যে মশলাটা ঢেলে দেব। আগে থেকে ভাজার জন্য মাংসটা বেশ শক্ত, গোশটা বেশ শক্ত হয়ে যায়, যা খেতে বেশ সুন্দর লাগে। তারপরেও দেখুন কি পরিমাণ পানি, বেশ খানিকটা পানি আমার রয়েই গেছিলো। অনেকক্ষণ ধরে ভাজছি, তারপরেও কিছুটা পানি রয়ে গেছিলো এর মধ্যে। যাই হোক, পানির মধ্যে আমি গোশের মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষা নেওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে 3টা আলুগুলো ভাজিনি, আলুগুলো এমনিই দিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি ঝোলের জন্য। যেহেতু মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, একটু আলুটা সিদ্ধ হবে এবং মাংসটা একটু জাল হবে, তার জন্য দিয়ে দিলাম একটু ঝোলের পানি। ঝোলের পানি আরও 5 মিনিট মতো জাল করে নেব। ঝোলের পানি দেওয়ার পরে আরও 5 মিনিট পরে গোশটা সুন্দর করে জাল করে নেব। জাল দিয়ে নেওয়ার পরে এরকম দেখুন কি সুন্দর বলক উঠেছে। পাঁচ থেকে 6 মিনিটের মতো আমি গোশটা রান্না করে নেব। দেখুন আমার গোশটার কত সুন্দর কালার হয়েছে এবং বেশ একটা ভুনা হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।